আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো আছি। আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে সকালে বুঝতে পারছেন। অনেকের রকেট অ্যাকাউন্ট আছে, কিন্তু রকেট অ্যাকাউন্ট থাকলে আপনারা বুঝতে পারেন না কীভাবে কোডের মাধ্যমে 300 স্টার, তারপরে 322# কীভাবে টাকাটা রিচার্জ করতে হয়। অনেকে বোঝে না, শুনে না, জানে না। তো এখন আমি কিভাবে এত বক বক করব না, তখন আপনারা বলবেন মামুন ভাই বেশি বক বক করে। তো আমি আজকে কিভাবে ভিডিওটা দেখাই দিই, আপনারা সকলে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথা দেখবেন, শুনবেন, জানবেন। যদি না বুঝেন তাহলে আমাকে সময় কিছু বলতে পারবেন না। তো আমি ঢুকলাম। অনেকে বলতেছে মামুন ভাই আপনার ভিডিওটা তৈরি করুন, তখন আমি আপনার জন্য ভিডিও তৈরি করছি। তো আমি স্টার 322# তার আমি 322# ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন ক্লিয়ার ঢুকলাম। আমি ঢুকলাম এখানে। ধরেন আমার তো ইংলিশ বাংলা করা আছে। তো আমি ধরেন সাপোজ আমি রিচার্জ দিব। তা আমি রিচার্জ নিলাম। তখন দেখতে পাচ্ছেন এইভাবে টাকা রিচার্জ করুন যে কোনো সিমের মাধ্যমে। তো আপনি ধরেন যে কোনো নাম্বারে টাকা যদি টাকা পাঠাতেন চান রিচার্জ, তাহলে 2 নম্বর অপশন। আর যদি নিজস্ব নাম্বার যদি টাকা রিচার্জ করতে চাইলে তো 1 নম্বর অপশন। আচ্ছা, আমি দেখালাম, এখন 1 দেখালাম। তো 1-এর মধ্যে আপনার নাম্বারে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ধরেন সামান্য হচ্ছে বাংলা লিঙ্ক। তো আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম। তো আমার বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম কত টাকা। তো আমি বাংলা লিঙ্ক দিয়ে সিলেক্ট করলাম কত, 50 টাকা। এখন আমি তো আমার টাকা তো প্রয়োজন না, হেল্লাই আমি ক্লিক করি না, ঠিক আছে। আমি আপনাকে বোঝানোর জন্য করলাম ভিডিওটা। তো এখন আমি দেখেন আমি কীভাবে আবার ব্যাক করি। আবার ব্যাক করলাম। তো আমি আবার ব্যাক করলাম, দেখেন। তো আমি এখন আবার ঢুকম। তো এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখন যদি আমি যে কোন নাম্বারে টাকা নিতে চাচ্ছি, 2 নম্বর এখন দেবো মোবাইল নাম্বার। সেই সময় কিন্তু মোবাইল নাম্বার লাগে নাই। তারপরে দিয়ে দিলাম, এরপরে হ্যাঁ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি দিলাম এয়ারটেল নাম্বার হচ্ছে 1 নম্বর অপশন। তো এখানে দেখেন আমি টাকার অ্যামাউন্ট দেবো এখন কত টাকা, 100 টাকা। এখন যদি ফোন নাম্বারটা দিয়ে দিই আমার অ্যাকাউন্টে, অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে, রিচার্জের টাকাটা। তো এইভাবে আপনারা এখানে আর কিছু অপশন আছে, আমি আপনাকে বোঝানোর জন্য করতেছি। তা আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন কারেন্টের পেমেন্টের টাকা দিতে পারবেন, যে কোনো কারেন্টের বিলের টাকা দিতে পারবেন। তা আমি 1 নম্বর অপশন সব দিলাম। আপনি যদি যে কোনো নাম্বারে যদি যে কোনো মিটার নাম্বারে টাকা নিতে চাচ্ছেন বিল পেমেন্ট, তাহলে 2 নম্বর অপশনে আধার নাম্বারে ক্লিক করবেন। আর আপনারা যদি নিজস্ব মিটারের বিল নিতে চাচ্ছেন তাহলে 1 নম্বর অপশনে ক্লিক করবেন। তো এইটা বোঝানোর জন্য করলাম ভিডিওটা। এখন আরও কিছু অপশন আছে। তো দেখেন আমি আবার ঢুকলাম। এখন এই 2 নম্বর অপশনটা কি, এটা হচ্ছে সেন্ড মানি। ধরেন যে কোনো রকম নাম্বার টাকাটা পাঠাতে পারবেন। আর ধরেন আপনার যদি ডাচ বাংলা এজেন্ট নাম্বার যদি অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি ডাচ বাংলা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি টাকা পাঠাতে পারবেন যে কোনো ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে। আর ধরেন এই অপশনটা কি, এই অপশন হচ্ছে 5 অপশন। ধরেন টাকার অ্যামাউন্ট দেবেন। তো আমি এখন 5-এ ক্লিক করলাম। 5 ক্লিক করলাম। তা 5 ক্লিক করলাম।